ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সাবির এক্সাম সেন্টার। দেখো, আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সাথে নিয়ে এসেছি তোমাদের সামনে। দেখো, ইতিহাস থেকে ইম্পর্টেন্ট 10টি এমসিকিউ টাইপের প্রশ্ন, ঠিক আছে? সমস্ত সরকারি চাকরি পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ঠিক আছে, কেপি, আরপিএফ, রেল, ঠিক আছে, বিভিন্ন ধরনের পুলিশ পরীক্ষা, ডাব্লিউবিসিএস, পিএসসি, এসএসসি, জিডি, ঠিক আছে, ক্লার্কশিপ, এই ধরনের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, ঠিক আছে, তারা এই ভিডিওটি অবশ্যই দেখবে, স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? এবং ভিডিওটি দেখার পর একটি লাইক করবে এবং মূল্যবান বক্তব্য তোমরা কমেন্ট করবে কোন ধরনের ভিডিও চাইছো, ঠিক আছে? এবং বন্ধুদের তোমরা অবশ্যই শেয়ার করবে। দেখো, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন তোমাদের সামনে নিয়ে এসেছি। প্রশ্নটা তোমরা স্ক্রিনে সকলে দেখতে পাচ্ছ। নিম্নলিখিত শাসকদের মধ্যে কে সেলুকাসের কাছে পরাজিত হয়েছিল? নিম্নলিখিত শাসকদের মধ্যে কে সেলুকাসের কাছে পরাজিত হয়েছিল? সঠিক অ্যান্সার কোনটা হবে সকলে কমেন্ট করো। দেখো, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ, চন্দ্রগুপ্ত মৌর্য। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 2 দাগের প্রশ্ন দেখো, বন্দে মাতরম কে লিখেছেন? সকলে কমেন্ট করো, বন্দে মাতরম কে লিখেছেন? দেখো, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, 1946 সালে তেভাগা আন্দোলন, এটা সঠিক আকার হবে, ঠিক আছে? তেভাগা আন্দোলন কোথায় হয়েছিল? 1946 সালে তেভাগা আন্দোলন কোথায় হয়েছিল? সালটা অবশ্যই মনে রাখো। দেখো, এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, পশ্চিমবঙ্গে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় জাতীয় গান প্রথম কবে গাওয়া হয়? ভারতীয় জাতীয় গান প্রথম কবে গাওয়া হয়? ভারতীয় জাতীয় গান প্রথম কবে গাওয়া হয়? সকলে উত্তর দাও। দেখো, এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, 1896 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় জাতীয় সঙ্গীত প্রথম কখন গাওয়া হয়? ভারতীয় জাতীয় সঙ্গীত প্রথম কবে গাওয়া হয়? দেখো, এখানে সঠিক অ্যান্সার ডিসেম্বর, 27 ডিসেম্বর 1911 সালে কলকাতায় এটি গাওয়া হয়েছিল প্রথম। পরবর্তী প্রশ্ন, পলাশির যুদ্ধক্ষেত্র কোথায় হয়েছিল? পলাশির যুদ্ধক্ষেত্র কোথায় হয়েছিল? দেখো, এখানে সঠিক অ্যান্সার অপশান সি, পশ্চিমবঙ্গ। পরবর্তী প্রশ্ন, পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠাদের পরাজিত করেন কে? ভিভিআই প্রশ্ন, সঠিক অ্যান্সার অপশান এ, আফগানরা পরাজিত করেন। পরবর্তী প্রশ্ন, হর্ষবর্ধন তার রাজধানী ড্যাশ থেকে ড্যাশে স্থানান্তরিত করেন? দেখো, এখানে সঠিক অ্যান্সার অপশান এ, থানেশ্বর থেকে কৌনজ্য, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। হর্ষবর্ধনের রাজত্বকালে যে চীনা তীর্থযাত্রী ভারত ভ্রমণ করেছিলেন তার নাম কি? সঠিক অ্যান্সার অপশান বি, হিউয়েন সাং। পরবর্তী আজকের ক্লাসের শেষ প্রশ্ন, সকলে উত্তর দাও। আজাদ হিন্দ ফৌজ গঠন কোথায় হয়েছিল? আজাদ হিন্দ ফৌজ আজাদ হিন্দ ফৌজ কোথায় গঠন হয়েছিল? সঠিক অ্যান্সার অপশান বি, সিঙ্গাপুর।
ভিডিওটি অবশ্যই লাইক করো, বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। আর আমাদের এই মুহূর্তে সাবির এক্সাম সেন্টারের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ঠিক আছে, এবং কলকাতা পুলিশ কেপি, ঠিক আছে, কনস্টেবল এবং এসআইয়ের একটি ব্যাচ চলছে, ঠিক আছে। এই ব্যাচ করছে, তোমরা যারা ভর্তি হতে চাও 7679094467 এই নাম্বারে তোমরা তাড়াতাড়ি কল করো। আর মাত্র 20টি সিট বাকি আছে। 149 টাকা করে এখন নেওয়া হচ্ছে, ঠিক আছে। 120টি আর 20টি সিট বাকি আছে, এই 20 জনকেই নেওয়া হবে। তারপরে কিন্তু রেট 299 চলে যাবে, ঠিক আছে। তোমরা তাড়াতাড়ি এই 20টি সিট বুকিং করো এই নাম্বারে কল করে 7679094467, ঠিক আছে। তাড়াতাড়ি কল করে অথবা হোয়াটসঅ্যাপ করো, তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও সকলে, যেহেতু জুলাই ও আগস্ট মাসেই পরীক্ষা হওয়ার চান্স আছে, ঠিক আছে। ঠিক আছে, অল দ্য বেস্ট, টেক কেয়ার, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।